আমরা ধ্যান মিত্র বাইবেল খুলবো প্রথম জন তার 3 অধ্যায় 21 থেকে 23 পদ একটু তাড়াতাড়ি পড়বো। প্রথম জন 3 অধ্যায় 21 থেকে 23 পদ। আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয় এবং যে কিছু যাঞ্চা করি তাহা তাহার নিকটে পাই, কেননা আমরা তাহার আজ্ঞা সকল পালন করি এবং তাহার দৃষ্টিতে যাহা যাহা প্রীতিজনক তাহা করি। আর তাহার আজ্ঞা এই, যেন আমরা তাহার পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি এবং পরস্পর প্রেম করি, যেমন তিনি আমাদিগকে আজ্ঞা দিয়াছেন। আসুন আমরা নীরব হই আর আমরা প্রার্থনায় যাই। পবিত্র, অতি পবিত্র স্বর্গের পিতা, এখন তোমার রব শুনতে চলেছি। কদমকে তোমার কুশে নিচে রেখে তোমার আত্মা দ্বারা কথা বলো। তোমার বাক্য আমাদের প্রত্যেকের পাথ হয়, তোমার বাক্য আমাদের প্রত্যেকের হৃদয় ছয়। প্রভু, আজকে প্রার্থনার যে গুরুত্ব, প্রার্থনার যে তাৎপর্য, প্রার্থনার আমাদের জীবনে যে প্রয়োজনীয়তা, সেই বিষয়টা প্রভু তোমার বাক্যের মধ্যে দিয়ে তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে বুঝতে, জানতে, শিখতে, উপলব্ধি করতে আর অনুভব করতে তুমি আমাদের সাহায্য করো। পবিত্র আত্মনিশ্বর, যতজন তোমার সন্তানের আজকের দিনে এখানে উপস্থিত রয়েছে, প্রত্যেকের সঙ্গে তুমি বিশেষ করে ব্যক্তিগতভাবে কথা বলো। তোমার বাক্য যেন আমাদের প্রত্যেকের জন্য লাভদায়ক হয়। ও পবিত্র আত্মা, তুমি আশীর্বাদ করো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার উপস্থিতি আমাদের মাঝে হতে তুমি যত্ন নাও। গৌরব তোমাকে দিই, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। প্রার্থনার অনেক সংজ্ঞা রয়েছে, আমরা ভূমিকা স্বরূপ দেখলাম। ঈশ্বরের বাক্যে বলছে আমাদের হৃদয়ের কাছে যদি আমরা নির্দোষ হব, কি হব? কি হব? নির্দোষ হব। আমাদের হৃদয় যদি পরিষ্কার থাকবে, মন যদি সাফা থাকবে, তাহলে আমরা যা কিছু ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বর আমাদের যাচিত প্রার্থনার উত্তর পেতে যত্ন নেবে। হালেলুয়া। দ্বিতীয় কি? ঈশ্বরের বাক্যের আজ্ঞা পালন করব। ঈশ্বর যা যা নির্দেশ দেয়, ওই নির্দেশগুলো যেন আমি পালন করি। বাবা যদি দক্ষিণে যেতে বলছে, আমি যদি পশ্চিমে হাঁটবো, তাহলে যত প্রার্থনা করবো আমি প্রার্থনার উত্তর দেখতে পাবো। বাবা যদি দক্ষিণে যেতে বলছে, আমাকে দক্ষিণে যেতে হবে, ঠিক কিনা? পূর্বে যদি যেতে বলছে, পূর্বে যেতে হবে, তবে আমি প্রার্থনার উত্তর পাবো। এখানে ঈশ্বরের বাক্যে প্রার্থনার উত্তর পাওয়ার জন্য একটা কন্ডিশন দেওয়া হয়েছে, শর্ত দেওয়া হয়েছে, যে প্রার্থনার প্রত্যেকটি উত্তর পাওয়ার জন্য যে কন্ডিশন, যে শর্তটা, কি কি শর্ত আছে? প্রথম হচ্ছে নিজেকে নির্দোষ রাখতে হবে। দ্বিতীয় কি? বাবা সমস্ত মুখের বাক্য, আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। 3 নম্বর কি? বাবা কি পছন্দ করে ওটা আমাকে দেখতে হবে। বাবার পছন্দ অনুযায়ী আমাকে জীবনযাপন করতে হবে। গালি দিতে বাবা পছন্দ করে না, আমি গালি দেব না। আচ্ছা, যে মানুষ সমস্যার মধ্যে আছে, ওকে একটু ভালোবাসলে, যত্ন নিলে, দুঃখের ভাগ নিলে বাবা পছন্দ করে, আমি ওটাই করব। ঠিক আছে কিনা? সিনেমা সিরিয়াল থেকে দূরে সরে এসে যে মানুষ কষ্ট আছে, সমস্যা আছে, ব্যথার মধ্যে, দুঃখের মধ্যে আছে, ওকে কি যত্ন নেবো, ওকে কি ঈশ্বরের প্রেম বিলাবো, বাবা ভালোবাসে, ওটা আমি ওটা করব। ঈশ্বরের বাক্যে সাধু জন বলছে আমরা বিবেককে নির্দোষ রেখেছি, এই জন্য বাবার কাছে যত প্রার্থনা রেখেছি, এ থেকে জেড পর্যন্ত সব প্রার্থনার উত্তর বাবা পেতে সাহায্য করছে। আমরা বাবার প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি আজ্ঞা অক্ষর অক্ষরে পালন করে চলেছি। এই জন্য বাবা আমার সমস্ত যাচিত প্রার্থনার উত্তর পেতে আমাদেরকে সাহায্য করছে। বাবার প্রীতি দেয়, বাবা যেটাতে খুশি হয় সেটাতে আমরা জীবনযাপন করি। এই জন্য বাবার কাছে যা যা বিষয় আমি চেয়েছি, সব বিষয় বাবা পেতে আমাকে সাহায্য করেছে। হালেলুয়া। অনেক ছেলেরা এরকমই হয়, একটু বেপরোয়া, বাবার সম্পত্তি পেতে চায়। কি পেতে চায়? সম্পত্তি পেতে চায়। বাবা ব্যাংকে টাকা পেতে চায়। বাবা আমাকে সব সুযোগ সুবিধা, আমার প্রয়োজনগুলো মেটাক চাইবে। বাবার যত সম্পত্তি আছে, আমার ভাগ দরকার আছে। বাবার ব্যাংকে যত টাকা আছে, সব আমার ভাগ দরকার আছে। আমার যতদিন পৃথিবীতে আছি, বাবা আমার সব সুযোগ সুবিধা মেটাবে বলে ও আশা রাখে। কিন্তু বাবাকে আমার দরকার নাই। কাকে দরকার নাই? হ্যালো, কাকে দরকার নাই? বাবাকে দরকার নাই। এই সন্তানগুলো কিরকম সন্তান? এরা হচ্ছে কুসন্তান। কিছু সন্তান এরকম আছে, বাবার টাকা ভালোবাসে, বাবার সম্পত্তি ভালোবাসে, বাবা তার জীবনে সমস্ত প্রয়োজন মেটাবে এটা ভালোবাসে, বাবা তার জন্য বিরাট বড় বাড়ি বানিয়েছে, বাবার বাড়িতে থাকতে বহুত ভালোবাসে, কিন্তু বাবাকে ভালো লাগে না। নিজের বউ বাচ্চার জন্য খাবার হচ্ছে, কিন্তু বাবা বৃদ্ধ আশ্রমে, বুড়া বুড়িরা কি হচ্ছে, বৃদ্ধ আশ্রমে গিয়ে জায়গা
নিচ্ছে, তাদের মুখে এক মুঠো অন্ন দিতে গেলে ওর বহুত কষ্ট হয়ে যাচ্ছে। তো যে ছেলে মেয়েরা বাপকে ভালোবাসে না, বাবার সম্পত্তি ভালোবাসে, বাবার টাকা ভালোবাসে, বাবার যা যা আছে ওটা আমার দরকার আছে, এই ছেলে মেয়ে হচ্ছে সুসন্তান নয়, এরা হচ্ছে কুসন্তান। আর এই কুসন্তান ছেলে মেয়ে যদি বাবাকে প্রথম ভালো না বাসে, তাহলে বাবার সম্পত্তি পাওয়াটা তার কাছে মুশকিল আছে, বাবার টাকাটা পাওয়াটা তার কাছে মুশকিল আছে, বাবার প্রয়োজনটা তার কাছে পাওয়াটা মুশকিল আছে। প্রথমে বাবাকে ভালোবাসতে হবে। হালেলুয়া। তুমি যদি প্রথমে বাবাকে চাইবে, বাবার সম্পত্তি তো তোমারই হবে। হালেলুয়া। তুমি যদি বাবাকে চাইবে, তাহলে বাবার সম্পত্তি তো তোমার হবে, নাকি বাবার সম্পত্তি বাবার লোককে ডেকে, বাইরের লোককে ডেকে বলবে এই তোরা নিজে আমার সম্পত্তি। বাবা জানে আমার বেটা বেটি রয়েছে, আমার সম্পত্তি তার হবে। আমি যে ঘাম ঝরি কিছু পয়সা রেখেছি, ওই পয়সাটা আমার সন্তানের হবে। আমি যেটা সুন্দর বাড়ি বেরিয়েছি, জগতের পথের লোককে ঢুকিয়ে এনে বলবো না আমার বাড়িতে তুই থাক। আমার বাড়ি বানিয়েছি কিসের জন্য? আমার বাচ্চা থাকার জন্য রেখেছি। তাহলে প্রথম কাজ কি? বাবার সাথে সম্পর্ক ভালো করে না, বাবাকে বাবা বলে হৃদয় থেকে ভালোবাসা। হালেলুয়া। জোরে হালেলুয়া। অনেকে এরকম চিন্তা করে যিশুর কাছে যাবো আমি রোগ ভালো হয়ে যাবো, যিশুর কাছে যাবো আমার নেশার থেকে আজাদ হবে, যিশুর কাছে যাবো আমার সমস্যা থেকে মুক্ত হবে, যিশুর কাছে যাবো আমার অভাব মুক্ত হয়ে যাবে। জগতে যা যা প্রয়োজন আছে প্রভু দেবে, আগে সবার আগে বলুন প্রভু যিশু তোমাকে আমার জীবনে প্রয়োজন আছে। হালেলুয়া। জোরে হালেলুয়া। তুমি যখন যিশুকে জীবনে নেবে, যিশুকে হৃদয়ে নেবে, যিশুর যত মঙ্গল আশীর্বাদ তার জন্য তার সঙ্গে রয়েছে, সমস্ত আশীর্বাদ এ থেকে জেট পর্যন্ত তোমার জীবন হয়ে যাবে। হালেলুয়া। এই জন্য তো সাধু জন বলছে আমি কন্ডিশন রেখেছি। কন্ডিশনটা কি? নিজের হৃদয় পরিষ্কার রেখেছি যেন বাবার কাছে সমস্ত প্রার্থনার উত্তর পেতে পারি। হালেলুয়া। প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি? বাবা যেটা বলে, বাবার মুখের সমস্ত বাক্য অক্ষর অক্ষরে পালন করি, এই জন্য বাবার কাছে যা চাই বাবা আমাকে সবটাই দিয়ে থাকে। হালেলুয়া। তৃতীয় কন্ডিশন কি? বাবা যেটা পছন্দ করে ওটা আমি পছন্দ করি, বাবা যেটা খুশি হয় ওটাতে আমি খুশি হই, বাবা যেটা খুশি হয় না ওটাতে আমি খুশি হই না, বাবা যেটা পছন্দ করে না ওটা আমি পছন্দ করি না। হালেলুয়া। যিশু মন্দির খৈনি করে মুখে নিয়েছে দেখেছো, সিগারেট ঠকাচ্ছে দেখেছো, দারু ভাঁড়ি থেকে গ্লাস ধরেছে দেখেছো। অনেক জগতে অনেক কিছু দেখতে পাবে, ঠিক আছে না? গাঁজাও টানছে, হ্যাঁ, দারুও খাচ্ছে, কিন্তু আমার যিশু বাবার জীবনে দেখতে পাবে না কোনোদিন। যখন সিরিয়াল দেখেন কি দেখতে থাকে? যত নোংরা নোংরা জিনিসগুলো দেখতে থাকে, ঠিক না? হ্যাঁ, ওই নোংরা জিনিস দেখলে আপনার মন ভালো থাকবে? আপনার মনের মধ্যে নোংরা চিন্তা আসবে, আসবে কিনা? মনের মধ্যে নোংরা চিন্তা আসবে তো। এই জন্য সাধু জন বলছে বাবা যেটা মানে বাবা যেটাতে খুশি হয়, বাবা সন্তুষ্ট যেটা হয়, আমি বাবার সন্তুষ্টির জন্য কাজ করি, এই জন্য বাবা সব প্রার্থনার উত্তর আমাকে বাবা দিয়ে দেয়। হালেলুয়া। আমার প্রিয় জনেরা, আজকের দিনে যতজন প্রভুর ঘরে উপস্থিত রয়েছেন, প্রভুর বাক্য শুনতে শুনতে ঈশ্বরের ঘরে বসে আপনি যদি বলবেন যিশু অনেকদিন শয়তানের সাথে বন্ধুত্ব করেছে, মদ খেয়ে আমার জীবন বরবাদ করেছে, আজকে প্রভু মদের আত্মাকে এখানে ছেড়ে দিতে চায় আর তোমার পবিত্র আত্মাকে আমার জীবনে নিতে চায়। আদরণীয়, ঠিক আছে? তার বাবা বহু ধার্মিক ছিল, একজন পবিত্র রাজা ছিল, ঈশ্বর তার সঙ্গে সঙ্গে যেত। জীবনে যত যুদ্ধ করেছে কেউ তার কোনো শত্রু তাকে ছুঁতে পারেনি। কারণ কি? মনের দিক থেকে, বিবেকের দিক থেকে পরিষ্কার ছিল। সারা বিশ্বের শত্রু তাকে ছুঁতে পারেনি, ঈশ্বর সব জায়গায় তাকে যত্ন নিয়েছে। কারণ কি? এ ধার্মিকতার মধ্যে ছিল, ঈশ্বরের প্রীতিদায়ক কাজ করতো, ঈশ্বরের প্রত্যেকটি আজ্ঞা অক্ষর অক্ষরে পালন করতো। কিন্তু তারই বেটা আদনীয় ঈশ্বরের ইচ্ছা না জেনে, নিজের বাবার কাছ থেকে পরামর্শ না নিয়ে শয়তান একটা ট্যাবলেট দিয়ে দিয়েছে, আর ট্যাবলেটটা খেয়েছে। খেয়ে শয়তান কি বলছে? আদনীয়, তোমার তো অনেক বুদ্ধি আছে, তুমি দেখতে সুন্দর, অনেক ভালো হ্যান্ডসাম রয়েছে, হ্যাঁ, তুমি রাজা হওয়ার জন্য যোগ্য রয়েছে, চলো তুমি রাজা হও। বলছি কি উপর থেকে কোনো নির্দেশ আছে? আরে উপরওয়ালার কথা ছাড়ো, ও নির্দেশ দিল না দিল কি আছে, তুমি রাজা হও। আরে আমার বাবা তো এখনো রাজা হওয়ার জন্য কিছু বলছেন। আরে বাবা না বললো কি আছে, তুমি রাজা হও। শয়তান ওর মুখে, ওর ভিতরে একটা মন্দ চিন্তা এনে দিয়েছে। ও কি করেছে? হাজারো লোককে জড়ো করেছে, আমি রাজা হব, আমি রাজা হব বলে, আর ওর পিছনে পিছনে লোক দৌড়াতে শুরু করেছে। হ্যাঁ, আদনীয় রাজা, আদনীয় রাজা, আদনীয় রাজা বলে দৌড়াচ্ছে। ওপর থেকে কোনো সিগন্যাল আসেনি, নিজের ধার্মিক বাবা আছে, তার কোনো পরামর্শ নাই। এ সেই বেটা বাবা সম্পত্তি চায় কিন্তু বাবাকে চায় না, বাবার ব্যাংকের টাকা চায় কিন্তু বাবাকে চায় না, বাবার ঘোড়ার বড় রাজপ্রাসাদ আছে ওটা চায় কিন্তু বাবাকে চায় না। বুঝতে পারছো না? এইরকম বেটাদের জীবনে বহুত দুর্ভোগ। এই আদনীয় নিজে রাজা হতে দৌড়াতে গেছে, তারপর অনেক লোক তার সাথে সাথে দৌড়াচ্ছে। অবশেষে কি হয়েছে?
ঈশ্বর যাকে মনোনীত করে দিয়েছিল সলোমনকে ঈশ্বর কি করলেন, সেই সময় রাজপদে অভিষিক্ত করলেন। আর দাউদ রাজা তার উপর হাত রেখে তাকে ঈশ্বরের নিরূপিত রাজা বলে, তার পরবর্তী রাজা বলে অভিষেক করলো। অভিষেক করার পরে আর যখন আসল সত্য ন্যায়পরায়ণ রাজা সামনে এসে গেছে, এবং নকলি রাজারা পালাতে ছুটেছে। এই কোথায় পালাই রে বাবা, কোথায় পালাই, কোথায় পালাই, পালাই পালাই করছে। কারণ কি, আসল রাজা যখন সামনে এসেছে, নকল রাজা পৃথিবীতে দাঁড়াবার তার কোনো জায়গা নাই। ভয় পেয়েছে, সব পাগলার মতো সবাই দিকে দিকে পালাচ্ছে। কারণ কি, আসল রাজা যখন সামনে এসেছে, নকলি রাজা নকলিমি করলে থাকতে পারবে? জীবন শেষ, ঠিক আছে না? সবার মুখে চুনকালি পড়ে গেছে। এ ওখানে লুকাচ্ছে, ও সেখানে লুকাচ্ছে। কারণ কি, এতক্ষণ নকলি রাজার পিছনে পিছনে দৌড়াচ্ছিল। আসল রাজা সামনে এসে গেছে, স্বর্গের পিতা যাকে মনোনীত করেছে। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু যেহেতু দাউদের বেটা সলোমন রাজা হয়েছে, এই জন্য নকলি রাজা হলেও সেই যাত্রায় সলোমন ক্ষমা করলো, যাতে ভুলটা থেকে শেখে। একটা তো বিপদ ঘটলো, এই বিপদ থেকে শেখেনি। আবার কি হয়েছে, শয়তান আরেকটা মনে চিন্তা এনে দিয়েছে। বলছে, আদনীয়, যা তুমি তো রাজা হতে পারলে না, কিন্তু তোমার বাবার যে সেবা করতো না, ওই শুনে মিয়া, ওই মেয়েটা না বহুত ভালো, বহুত দারুণ, ঠিক আছে? তোমার ভাই যে সলোমন আছে, তুমি তো বলতে পারবে না, তোমার মাকে গিয়ে বলো। সলোমনের মা গিয়ে যেন বলে যে শুনে মিয়ার সাথে তোমাকে বিয়ে দিয়া। চিন্তা করো, একটা মন্দ থেকে বেঁচে গেল, আর একটা মন্দ চিন্তার জীবনে এসে গেছে। ও কি বলছে, বেশবাকে গিয়ে বলছে, তোমার বেটা তো রাজা আছে, সলোমনকে গিয়ে বলো শুনি মেয়েকে যেন আমার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর এই বার্তা যখন সলোমনের কাছে গেল, সলোমন বলছে, শয়তান ওকে গ্রাস করে ফেলেছে, আদোনিয়া পৃথিবীতে বেঁচে থাকার যোগ্য নেই। পরবর্তীকালে ওই আদোনিয়াকে বধ করা হলো। আর যারা তার পিছনে পিছনে দৌড়াচ্ছিল, তাদের মধ্যে অনেক মানুষের প্রাণ গেল। কথা বুঝতে পারছেন কি? ঈশ্বরের বাক্যে প্র্যাকটিক্যাল ছবিটা দেখলাম। ঈশ্বরের বাক্যে বলছে, তোমরা যাচ্ছা করতে পারছো না, কারণ কি তোমরা মন্দ ভাবে চাচ্ছ। যদি মন্দ ভাবে আমরা চাই, আমরা ফল পাবো। সলোমনকে নিজের দলের লোক নিয়ে দৌড়াতে হয়নি। সলোমন জানে এটা ওপর থেকে সিগন্যাল আসবে, তারপরে বাবা তার নির্বাচিত সময় আমাকে রাজপদে নিযুক্ত করবে। হালেলুয়া। তো সলোমন ঈশ্বরের উপর থেকে যখন নির্দেশ এসেছে, সেই নির্দেশে সে যখন আগে বেড়েছে, সে আসলি রাজা সামনে এসেছে। কিন্তু আদনীয় দাউদের বেটা এই নকলি রাজা হয়ে দৌড়াতে গেছে, গিয়ে কি হয়েছে, প্রাণে মারা গেছে। আমরা যদি মন্দ পথে দৌড়াবো, তাহলে আমরা কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দেখতে পাবো, ঠিক আছে কিনা? আমি বলবো, কি করবো প্রভু যিশু, আমি তো মদ খেতে খেতে হেঁচকা হয়ে গেছি। কি হয়ে গেছে? হেঁচকা হয়ে গেছে। পুরুলিয়ার ভাষা বলেন হেঁচকা হয়ে গেছে। আমি মদ তো ছাড়তে পারবো না, একটু কমিয়ে দেবো, ঠিক আছে? মদ ছাড়লে আমার শরীর পুরো কাঁপতে থাকবে, ঢট 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 করে, ঠিক আছে? আমি একটু কমিয়ে দেবো, ঠিক আছে? যিশু, আমার পুরা পেটের বিমারটা বহুত খারাপ আছে, প্রভু এটা ঠিক করে দাও। প্রভু কি বলবে, বেটা আগে ওইটা ছাড়, গন্ধ জিনিসটাকে ছাড়, তারপর তো পেটের বিমারটা আমি ঠিক করবো। হালেলুয়া। ও প্রভু, ডাক্তার বলছে একটা কিডনির সমস্যা দেখা দিয়েছে, তোর ভিতরে কত পাপের স্বভাব রয়েছে, ওটা ছেড়ে দে, তারপর কিডনির স্বভাবটা ঠিক হয়েছে কিনা দেখবি। হালেলুয়া, জোরে হালেলুয়া। ও প্রভু, আমার হার্টের ভিতরে ধাপ 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 করছে। প্রভু বলছে, বেটি দেখ, বেটা দেখ, তোর ভিতরে কি কি খারাপ জিনিস পাওয়া যাচ্ছে, দেখ কি কি আমি পছন্দ করি না, ওটা খুঁজে বার কর, ওইগুলো জীবন থেকে ছেড়ে দে। হালেলুয়া। পাপের স্বভাবটা ছেড়ে দে। হালেলুয়া। রাগের স্বভাবটা ছেড়ে দে। হালেলুয়া। ক্রোধের স্বভাবটা ছেড়ে দে। হালেলুয়া। হিংসার স্বভাবটা ছেড়ে দে। হালেলুয়া। অনেকে বলবে, পাস্টার, আরে ভাই, আমি তো জীবনে কোনোদিন খৈনি খাই নাই, মদ খাই নাই, নেশা করি নাই, গালাগালি দিই নাই, ঠিক আছে না? কিন্তু তথাপি আমার ভিতরে বিমার আছে, বিমারটা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি নেশা খাও না, তোমার ভিতরে রাগের আত্মা আছে। কিসের আত্মা আছে? রাগের আত্মা আছে। বাবা বলছে, এই রাগের আত্মাটা কোনো অংশে ছোট পাপ না, এটা একটা ভারী পাপ, এটাকে দূর কর। তোমার ভিতরে যখন তখন ক্রোধ এসে যায়, এটাকে দূর কর। মুখ থেকে কখনো কখনো বাজে ভাষা এসে যায়, এটাকে তুমি দূর কর। আর এটা যখন তুমি দূর করবে, মন্দ যখন ছেড়ে দেবে, তোমার প্রার্থনা যাচিত উত্তর ঈশ্বর পেতে যত্ন নেবে। হালেলুয়া। তারপর হিতোপদেশ 21:13, তাড়াতাড়ি পড়ি। যে দরিদ্রের ক্রন্দনে কর্ণ রোধ করে, সে আপনি ডাকিবে, কিন্তু উত্তর পাইবে না। হালেলুয়া। আর একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? যে দরিদ্রের ক্রন্দনে, মনে করে একটা গরিব অভাবী অসহায় মানুষ চোখের জল ফেলছে, খুব কষ্ট পাচ্ছে, সে আপনার মানে সামর্থ্য আছে, তাকে একটু যত্ন নাও, তাকে একটু চোখের জল মোছান। হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে নাও পারলে, আপনি গিয়ে সান্ত্বনা দিতে পারেন, বোন চিন্তা নেই, ঠিক আছে, তোমার স্বামী কষ্ট দিলে তো কি আছে, আমি আছি তোমার পাশে, তোমার জন্য প্রার্থনা করবো, ঈশ্বর তোমাকে যত্ন নেবে। আপনি হয়তো আর্থিক সাহায্য করতে পারছেন অর্থ দিয়ে, আপনার অভাব আছে, কিন্তু অভাব থাকলেও আপনি তার কাছে ঈশ্বরের প্রেমের সান্ত্বনা দিচ্ছেন।
ঈশ্বরের বাক্যে বলছে যে দরিদ্রের কন্দনে কর্ণরোধ করে থাকে, তার প্রার্থনা সে আপনি ডাকবে কিন্তু উত্তর পাবে না। কন্ডিশনটাকে ফিল করতে হবে, বুঝতে পারলে কিনা? ঈশ্বরের লোক, ঈশ্বরের কন্ডিশনটাকে যদি আমরা পূর্ণ করব, প্রভু আমাদের যত্ন নেবে। হালেলুয়া। প্রভু বলবে, বেটা তোকে তো অনেক দিয়েছি, তোর তো কোনোটা কমই রাখিনি, না তোর খাবার কষ্ট আছে, না পড়ার কষ্ট আছে, না থাকার কষ্ট আছে, সব রকম তোকে দিয়েছি। কিন্তু দেখ তোর পাশে কিছু মানুষ রয়েছে, অনেক কষ্টের মধ্যে রয়েছে, অনেক সমস্যার মধ্যে রয়েছে, অনেক রকম ভাবে ওরা মানে যাতনার মধ্যে রয়েছে। তুই যা, ওদের একটু কষ্টের ভাগ নে, ওদের একটু দুঃখের ভাগ নে। তোর আর্থিক যদি সহায়তা করতে পারিস, ওদের মুখে একটু অন্ন জোগা। ঠিক আছে কিনা? ঈশ্বরের বাক্যে বলছে দরিদ্রের কন্দনে একটা অভাবী লোক চোখে জল ফেলছে, তুমি তাকে যত্ন নিতে পারো, ক্ষমতা আছে, কিন্তু তুমি যত্ন নিচ্ছ না। তুমি অনেক প্রার্থনা করছো, উপবাস করছো, কিন্তু তোমার প্রার্থনা আটকে আছে। প্রভু কি বলছে? আরে উপবাস প্রার্থনা সব তোমার কাছে এসেছে, বস্তা ভর্তি ওখানে রয়েছে, আমি বারাটা খুলতে পারছি। কেন খুলতে পারছি না? প্রভু কি অসুবিধা হলো? হাত ব্যথা নাকি? খুলছে না কেন? প্রভু বলছে আমি তো খুলতে চাই। বেটি দেখ, তোর বাড়ির পাশে একটা মানুষ বহুত অসুবিধার মধ্যে রয়েছে, চোখে চোখে কাঁদছে, ওর আওয়াজটা আমার কাছে এসেছে। আমি তো উপর থেকে বস্তা নামাতে পারবো না, কিন্তু তোকে বস্তা দিয়েছি, তুই ওর ঘরে একটু যত্ন নে। হালেলুয়া, জোরে হালেলুয়া। তোর তো ঘরে খাবার আছে, চল ওর ঘরে একটু খাবার দে, চল ওকে একটু যত্ন নে, চল ওকে একটু ঈশ্বরের প্রেম মিলা। তোর জন্য প্রার্থনা দরজা খুলে যাবে। হালেলুয়া। যে বড়টা বাঁধা আছে বড় খোলা হয়ে যাবে। হালেলুয়া। হিতোপদেশ 28:9 পদে লেখা আছে, যারা ঈশ্বরের বাক্য শুনতে শুনতে কর্ণ ফিরিয়ে আনো, তাদের প্রার্থনা ঘৃণাস্পদ বলছে। প্রার্থনা উপরে ঈশ্বরের কাছে যাওয়া তো দূরের কথা, তাদের প্রার্থনাকে ঘৃণা করে। মানে কি? প্রভু বলে বেকার প্রার্থনা করছে, এই প্রার্থনা আমার কাছে করিনি, বরং আমার কান মাথা ঝাড়া পাড়াচ্ছে। কি বলছে? যারা ঈশ্বরের বাক্য শুনতে শুনতে কর্ণ ফিরিয়ে আনো, মানে বাক্য তো আলোচনা হচ্ছে, ঈশ্বরের কথা আলোচনা হচ্ছে, ওই ঈশ্বরের কথা শুনতে ভালো লাগে না। আরে পাঁচটা তাড়াতাড়ি ঈশ্বরের কথাটা বন্ধ করে দেবো, আমার মাথায় হাত রেখে প্রার্থনা করো, আমার বিমারটা বাড়ছে। আরে বাক্য শোনো রে বাবা, বাক্যটা মনের মধ্যে জায়গা দাও, ঈশ্বরের বাক্যের বীজ হৃদয়ের মধ্যে তুমি বপন করো, বিমার চলে যাবে। হালেলুয়া। মাথা হাতে রাখার আগে বিমার চলে যাবে। ঈশ্বরের বাক্য তোমাকে বিমার থেকে আজাদ করবে, ঈশ্বরের বাক্য তোমাকে অন্ধকার থেকে আলোতে এনে দেবে, ঈশ্বরের বাক্য তোমাকে মৃত্যু থেকে জীবনে এনে দেবে, ঈশ্বরের বাক্য তোমার সমস্যাকে কি করবে? পর্বতের সমুদ্রে ফেলে দিয়ে তোমাকে সমস্যা থেকে উঠিয়ে নিয়েছে, তোমাকে সমস্যা মুক্ত দেবে, জীবন দেবে। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে জায়গা দেওয়া দরকার আছে। যখন ঈশ্বরের বাক্য শুনি, আমাদের মন যেন 100 ঈশ্বরের বাক্যের ভিতরে থাকে। হালেলুয়া। প্রভু আরো বাক্য শোনাও, আরো বাক্য শোনাও, আরো বাক্য শোনাও, তোমার বাক্যকে আমার মনের ভিতরে আমি ভরে 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 নিতে পারি। যত বেশি ঈশ্বরের বাক্য ভরে নেবেন আর ঈশ্বরের বাক্যকে জীবনে রেখে যত বেশি প্রার্থনা করবেন, বন্ধন তাড়াতাড়ি মুক্ত হয়ে যাবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। এখন আমরা দেখবো পুরাতন নিয়মে ঈশ্বরের দাসেরা কিভাবে প্রার্থনা করেছিল, তাদের প্রার্থনাশীল জীবন থেকে আমরা শিখবো। যিশাইও তার 65:24 পদ, যিশাইও 65:24 পদে যিশু ভাববাদী বলছে, তাহার নিকটে যা কিছু আমরা চাই, যেটা আমরা প্রার্থনা করি, ঈশ্বরের বাক্যে বলছে আমি ডাকিবার পূর্বে তিনি আমার প্রার্থনা উত্তর দিয়ে দেয়। আমার প্রার্থনা ঈশ্বরের কাছে বলার পূর্বে তিনি আমার প্রার্থনা উত্তর দিয়ে দেয়। তাহলে তিনি একজন প্রভু সেবক, আমরাও তিনি যে প্রভুর অনুসরণ করে সেই প্রভুর অনুসরণ আমরাও করি। তার ডাকবার পূর্বে যদি উত্তর আসছে, আমি ডেকেই চলেছি, উত্তর কেন আসছে না সেটা তো আমাকে দেখতে হবে, ঈশ্বরের বাক্যের আয়না দেখতে হবে, কোথায় আমার জীবনের কমি আছে। যিশাইও 65:24 পদে লেখা আছে, ওনাকে একজন পেয়েছে তো, বাইবেল বলছে তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব। দেখো কেসটা দেখো, কথা বলতে না বলতে। আমি বলছিলাম না, অনেকে চিন্তা করছে সবাই তো প্রার্থনা বললাম, আমি তো প্রার্থনার বিষয় বলতে পারলাম না, কিন্তু আপনার প্রার্থনার ভিতরটা বিষয়টা ভিতরে রয়ে গেছে, মুখ থেকে বলেননি। ঈশ্বর বাক্যে বলছে তোমার ভিতরে যখন প্রার্থনা রয়েছে তুমি বলনি, তোমার বলার প্রার্থনাটা আমি শুনে তোমার প্রার্থনার উত্তর দেব। কখন? কন্ডিশন, যখন আমরা বিবেকের কাছে নির্দোষ থাকবো, যখন আজ্ঞা পালনের মধ্যে দিয়ে তাকে ভালোবাসবো, যখন সমস্ত জায়গায় তাকে বিশ্বাস করব, যখন নিজেদেরকে সাফ সুতরা রেখে পরিষ্কার হৃদয় রেখে আমরা তার কাছে আসবো, তিনি আমাদের সমস্ত যাচিত প্রার্থনার উত্তর পেতে তিনি যত্ন নেবেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্যের বাবা, এটা মানুষের কথা না যে মানুষ বক বক করে চলে গেল। হ্যাঁ, কোন ব্যক্তি এসেছে কিছু লেকচার দিয়ে চলে গেল, এটা আমাদের কথা না, এটা ঈশ্বরের কথা। বাইবেল বলছে তুমি যদি তোমার জীবন ঈশ্বরের সঙ্গে ঠিক করে জুড়ে নেবে, তাহলে তুমি ঈশ্বরের কাছে চাওয়ার আগেই ঈশ্বর তোমার প্রার্থনা উত্তর পেতে সাহায্য করবে। 20-23 আর 10 অধ্যায় 12-13,
দানিয়েল 9 অধ্যায় 20 থেকে 23, 10 অধ্যায় 12 থেকে 13। ঈশ্বরের বাক্যে লেখা আছে দানিয়েল যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, প্রার্থনা এখন বলতে শুরু হয়নি, প্রার্থনা শুধু মনে মনে রেখেছে। মনে করো আমি কিছু বিষয় বলার আগে মনে রেখেছিলাম, ওই মনের কথাটা আপনাদের কাছে প্রকাশ করেছি। এরকম দানিয়েল তার কিছু বিষয় ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে প্রার্থনাটা মনের মধ্যে রেখেছে, এখনো প্রকাশ করেনি। কিন্তু ঈশ্বরের বাক্যে লেখা আছে দানিয়েল যখনই প্রার্থনা শুরু করার পূর্বে ঈশ্বর তার প্রার্থনা শুনে নিয়েছে। আর তার প্রার্থনার উত্তর নিয়ে যখন গাব্রিয়েল আসছে, আকাশ পথে শয়তানের দূতকে আটকেছে। শয়তানের দূতকে যখন আটকেছে, ঈশ্বরের বাক্যে লেখা আছে দানিয়েল কিন্তু প্রার্থনা ছাড়েনি, লাগাতার প্রার্থনা করে গেছে আর করে গেছে, লাগাতার প্রার্থনা চালিয়ে গেছে। ঈশ্বরের বাক্যে লেখা আছে আমি তাদের ডাকিবার পূর্বে, প্রার্থনা ঘোষণা করার পূর্বে তাদের প্রার্থনা উত্তর দেবো। তার প্র্যাকটিক্যাল দানিয়েলের জীবনে আমরা দেখতে পেয়েছি। দানিয়েল যে প্রভু সেবা করে একই প্রভু সেবা আমরাও করছি। যখন যে প্রভু সেবা করে একই প্রভু সেবা আমরা করছি। যখনকে প্রভু উত্তর দিয়েছে, দানিয়েলকে উত্তর দিয়েছে, প্রভু আমাদেরকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। তার 18 অধ্যায় 42 থেকে 44 পদে লেখা আছে রাজার মনে অহংকার এসেছে। কি এসেছে? কি এসেছে? কথাটা শুনতে পাচ্ছে? রাজার মনে কি এসেছে? অহংকার এসেছে। ঈশ্বর সব সহ্য করতে পারে, অহংকার সহ্য করতে পারে না, ঘমন সহ্য করতে পারে না, সবকিছু মেনে নেয়। কিন্তু ঈশ্বর বাক্যে লেখা আছে অহংকারী লোকদের ঈশ্বর দূর থেকে ঘৃণা করে, নিকটে না, অনেক দূর থেকে ঘৃণা করে। রাজার মনে কি এসেছে? অহংকার এসেছে। রাজার মনে যখন অহংকার এসেছে, প্রভু দাস এলিও বলছে আমি যে প্রভু সেবা করি সেই প্রভুর নির্দেশ আছে 3 বছর 6 মাস আকাশ থেকে বৃষ্টিও পড়বে না, আর শিশিরও পর্যন্ত ঝরবে না। কথা বুঝতে পারলেন? 1 বছর বৃষ্টি না হলে জীবন গেল অবস্থা। কিন্তু কতদিন বৃষ্টি হয়নি? 3 বছর আর 6 মাস বৃষ্টি হয়নি, আকাশ থেকে শিশির পর্যন্ত গড়ে মানুষের জনজীবন শেষ। তারপরে রাজা যখন অহংকার কমে গেল, ঘমন কমে গেল, রাজা যখন নত হলো, ঈশ্বরের শক্তিকে স্বীকার করলো, প্রভু দাস এলিও হাঁটু গেড়ে জানুর উপরে মাথা রেখে শিষ্যের কাছে গিড়গিড়াকে প্রার্থনা করতে শুরু করলো। আর তার দাসকে পাঠাচ্ছে, যাও সমুদ্রকে দেখো সেখান থেকে মেঘ উঠছে কিনা, বৃষ্টি আসছে কিনা দেখো। দাস একবার গেছে, ফিরে এসেছে, আবার গেছে, বলছে যাও, বারবার যাও। এরকম যেতে যেতে 5 বার 6 বারের পরে 7ম বারে যখন গেছে, প্রভু দাস এসে বলছে, এলিও দাস এসে বলছে মানুষের হাতের ন্যায় একটা মেঘ খাড়া হয়েছে, তার মানে বৃষ্টি আসছে। আর তখন এই এলিও বলল তার দাসকে, যাও রাজাকে গিয়ে বলো বৃষ্টি খুব তাড়াতাড়ি আসছে, রাজা যেন তাড়াতাড়ি যাত্রা শুরু করে দেয়, না তো কি হবে এই দুবার মতো এমন বাড় এসে যাবে, মুশকিলে পড়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। তারপর দেখতে পাচ্ছি প্রভু দাস প্রার্থনা সমাপ্ত করার পরে ভারী মাত্রায় বৃষ্টি নেমে আসলো, মানুষের জনজীবন আবার প্রাণ ফিরে পেল। হালেলুয়া, হালেলুয়া। তাহলে এলিও যে প্রভু সেবা করে একই প্রভু সেবা আমরাও করি। আমরা যদি সত্যি মন থেকে প্রভুকে ভালোবাসি, তার আজ্ঞা যদি পালন করি, নিজের মনকে পরিষ্কার রাখি, বিবেকের কাছে যদি নির্দোষ থাকি, বিবেকের মধ্যে মনের মধ্যে যদি কোনো অপরাধ না রাখি, তাহলে প্রভু আমাদের সমস্ত প্রার্থনার উত্তর পেতে প্রভু সাহায্য করবে। যেরমীয় 33:3 পদে বলছে তুমি আমাকে ডাকো, আহ্বান করো, আমি তোমাকে কি করব? উত্তর দেব। হালেলুয়া। তুমি আমাকে আহ্বান করো, আরে ডাকবো তবে তো উত্তর পাবো। আমরা দুনিয়ার কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু যার কাছ থেকে সাহায্য আসবে আমি তাকে ডাকছি না, তার কাছে সাহায্যের জন্য হাঁটু গাড়ছি না। ঘরে চাল নাই, স্বামীর সঙ্গে লড়াই করে দুনিয়া কিছু হবে না, আরো নরক বাড়বে, আরো ঝামেলা বাড়বে। তুমি প্রভুর কাছে বসো, হাঁটু গাড়ো। ঘরে আজকে চাল নাই, প্রভু কালকে স্বামীর জন্য রাস্তা খুলে দেবে। হালেলুয়া। যারা সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মদের গ্লাস খুঁজতে যেত, একটা দিন সময় আসবে তারা সকালবেলা ঘুম থেকে উঠে বাইবেল খোঁজার জন্য তারা দৌড়বে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য পড়ার জন্য তারা দৌড়াবে। হালেলুয়া। যখন ঈশ্বরের বাক্যের সাথে সহমত হয়ে যাবে, ঈশ্বরের বাক্যের সাথে একমত হয়ে যাবে, মনটাকে যখন পরিষ্কার রাখবেন, ঈশ্বরের কাজ আপনি সচক্ষে আপনার জীবনে দেখতে পাবেন। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্যে যিশায় 38:1 থেকে 5 পদ, আমি ঘটনা লিখে রাখুন, পরে পড়বেন। যিশায় 38:1 থেকে 5 পদ। ক্যান্সারের বিষ ফোঁড়া এসেছে। কিসে ফোঁড়া এসেছে? ক্যান্সার। এখনকার দিনে ক্যান্সারের তবু কিছুটা ওষুধ উঠেছে, কিছুদিন মানুষকে বাঁচিয়ে রাখা যায়, সম্পূর্ণ রোগটাকে নির্মূল করা এখনো পর্যন্ত যাচ্ছে না, কিন্তু কিছুদিন মানুষকে বাঁচিয়ে রাখা যায় দাওয়ার মধ্যে দিয়ে। তখনকার দিনে ক্যান্সারের কোনো চিকিৎসা ছিল না, ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, ক্যান্সার এসেছে মানে মরবেই। একজন বড় ঈশ্বরের ভাববাদী ভবিষ্যৎ বক্তা, ঈশ্বর তাকে বার্তা দিয়েছে, যাও হিজকিয়াকে গিয়ে বলো তুমি এই মরণ রোগে আক্রান্ত হয়েছো, আজকালের ভিতরে তুমি তো মরবে, কিন্তু তুমি মরলে তোমার পদে কে রাজা হবে? তোমার ঘরে একজন কাউকে রাজপাদে নিযুক্ত করো।
এই বার্তা এসেছে। কার কাছ থেকে এসেছে? মানুষের কাছ থেকে না, ঈশ্বরের কাছ থেকে এসেছে। সচরাচর এরকম খবর যদি আমাদের কাছে আসে, বেটা তোর তার বেশি দিন বাঁচার উপায় নেই, তুই তো মরবি, ঠিক আছে, তোর ঘরের দায় দায়িত্ব কাউকে দিয়ে দে, হ্যাঁ, তোকে এবার চলে আসতে হবে। আমরা কি করবো? ছেলে বউ সবাইকে ডেকে, আত্মীয় স্বজনকে ডেকে বলবো, দেখো আমাকে উপর থেকে ডাক এসেছে, এই মরণ রোগ এসে আমাকে যেতে হবে, তাই কিনা? তোমরা দায়িত্ব না বলে আমরা বলবো। কিন্তু হিস্ট্রির কাছে এরকম বার্তা আসার পরে হিস্ট্রিও চিন্তা করলো, আমি যে বাবার সেবা করি, ওই বাবা ক্যান্সারের বিষ পড়া যেটা আমার জীবনে এসেছে, বাবা রোগটাকে মেরে ফেলতে পারে আর আমাকে জিন্দা করতে পারে। হালেলুয়া, জোরে হালেলুয়া। ঈশ্বরের দাস মৃত্যুর বার্তা ঘোষণা করার পরে লেখা আছে, হিস্কিয় দেয়ালের দিকে মুখ করে হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে সমর্পণের সঙ্গে আর্তনাদের সঙ্গে হৃদয় বিদীর্ণ করে গিড়গিড়া হয়েছে প্রার্থনা করছিল। আর হিস্কিয় যখন প্রার্থনা করছিল, প্রভু দাস বার্তা দিয়ে যখন রাস্তায় যাত্রা করছে, আবার প্রভু দাসের কাছে নির্দেশ এসেছে, যাও, আমি আমার দাসের চোখের জলের প্রার্থনা শুনেছি, আর আমার দাসকে বলো তুমি মরবে না, যে মরণ রোগ তোমার শরীরে এসেছিল ওই দৈত্যকে মেরে ফেলা হয়েছে, রোগ মরে গেছে, এখন তুমি বাঁচবে, আর 6 মাস 1 বছরের জন্য নয়, 15 বছর তোমার আয়ুকে বাড়িয়ে দেওয়া হলো। জগৎ তালিবাজি আমার ঈশ্বরের মহিমা। ভাইবান, হিস্কিও যে প্রভু সেবা করে, একই প্রভু সেবা আজকে আমরা সবাই করছি বলে আজকে প্রভুর ঘরে বসে আছি। হালেলুয়া। আপনার জীবনে এরকম এরকম কিছু খবর আসবে, ডাক্তাররা তো বলে দেবে, হ্যাঁ তোমার 2টো কিডনি শেষ, তুমি আর কিছু তোমার আশা নাই, জায়গা জমি বিক্রি করে দিলে কিছু আশা নাই, তোমার শরীরে এই রোগ এসে গেছে, এই রোগের কোনো চিকিৎসা নাই, ডাক্তাররা তো জবাব দিয়ে দেবে। কিন্তু ডাক্তার জবাব দেওয়ার পরে কি করবেন? কি করবেন? স্বামীকে ঠেলা মারতে পারবে? থাকবেন? ঘরের লোকের সঙ্গে লড়াই করতে থাকবেন? এই চ, আমাকে এখানে হচ্ছে না, তোখানে চ, জায়গা জমি সব ফুটিয়ে দিলেও কোনো কাজ নাই। কিন্তু হিস্কিয়ার মতো যখন আপনি হাঁটু গাড়বেন, ঈশ্বরের কাছে বিশ্বাসে চোখে জলে প্রার্থনা করবেন, মৃত্যুর দূত মরবে আর ঈশ্বর আপনাকে বাঁচিয়ে তার মহিমাকে প্রকাশ করবে। হালেলুয়া। আপনি দেখবেন ঈশ্বরের বাক্যে ওটা লেখা আছে, 38 থেকে 5 পদের মধ্যে, হিস্কিও মারণ বিমারি থেকে প্রভু তাকে চাঙ্গাই করেছে আর তাকে ছুটকারা দিয়েছে। ঈশ্বরের বাক্যে লেখা আছে, ইস্টের ছোটবেলা বাবা মাকে হারিয়েছে, একটা অনাথ মেয়ে, হ্যাঁ, নিজের আত্মীয়ের কাছে, নিজের আত্মীয়ের কাছে সে কি হয়েছে? প্রতিপালন হয়েছে, কিন্তু প্রার্থনার জীবন ছাড়েনি, তার একটা প্রার্থনার জীবন ছিল। ঈশ্বরের বাক্যে লেখা আছে, এই সাধারণ ছোটবেলা বাবা মা হারানো এই মেয়েটা, অভাগা মেয়েটা এখন কি হয়েছে? রানী হয়ে গেছে। কি হয়েছে? রানী হয়ে গেছে। শত্রুতা করে হামান কি করেছে? ফাঁসি কাঠ তৈরি করেছে, কাকে মারবে বলে? মরদখাইকে মারবে বলে। আর রাজার কাছ থেকে পত্র পাস করেছে, পুরো জিহুদি জাতিকে একদিনের মধ্যে যত আছে সব অপসারণ করে শেষ করবে। বুঝতে পারলে কিনা? শত্রু লেগে গেছে, মরদখাইকে মারবে। যে মরদখাইয়ের কাছে ইষ্টের বড় হয়েছে, তার কাকা যার কাছে বড় হয়েছে, যে এই মেয়েটাকে প্রতিপালন করেছে, একে ফাঁসি দিয়ে মারবে। কেন ফাঁসি দিয়ে মারবে? ঈশ্বরের লোক, ঈশ্বরের সেবা করে, ঈশ্বরের পূজা করে, ঈশ্বরের কাছে মাথা নত করে। জগৎ আর কোনো মাথা নত করে না। হামনকে দেখলে সবাই তাকে মাথা নত করে, কিন্তু এই লোকটা বলে না, আমরা জিহুদি জাতি, আমরা মানুষের কাছে নত হবো না, ঈশ্বরের কাছে নত হবো। এই জন্য হামনের কাছে নত হয়নি বলে হামন রাজাকে খুশি করে, রাজাকে পটিয়ে পাটিয়ে কি করেছে? ফাঁসি কাঠ তৈরি করেছে, জিহুদি জাতিকে মারবে আর মরদখাইকে মারবে। এর মতো অবস্থা ঈশ্বরের বাক্যে লেখা আছে। ঈশ্বর বলল মরদখাইকে, তুমি সমস্ত জিহুদি জাতিকে খবর দাও, 3 দিন এবং 3 রাত, বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত, যুবক যুবতী যত আছে, কেউ 3 দিন 3 রাত আমরা খাবার খাবো না, এমনকি জল পর্যন্ত পান করবো না। কত কঠিন কাজ দেখো। খাবার খাবো না বলছে, পিপাসার জলও নেব না। কারণ কি? এত এত লাখ লাখ লোকের মৃত্যুর সামনে দাঁড়িয়ে গেছে, মৃত্যুর হাত থেকে আমাদের বাঁচতে হবে। সেই জন্য তারা নির্জল জল না খেয়ে, খাবার না খেয়ে 3 দিন 3 রাত চোখের জল উপবাস প্রার্থনা করেছে। উপবাস প্রার্থনা করে প্রভুর কাছে ছাতি পিটিয়েছে আর বলেছে, প্রভু আমাদের পাপ ক্ষমা করো, আমাদের অপরাধ ধুয়ে দাও, আমাদের ভিতর থেকে সমস্ত মন্দ তুমি ধুয়ে দাও, আর প্রভু আমাদেরকে পরিশুদ্ধ করো, আর এই ভয়ঙ্কর বিপর্যয় থেকে বাঁচাও। তাদের চোখের জলের প্রার্থনা শুনেছে। যে হামন ফাঁসি কাঠ তৈরি করেছিল, সেই হামনকে ফাঁসি কাঠে লাগিয়ে মরদখাইকে ঈশ্বর জীবন দিল আর হামনকে মৃত্যুদণ্ড দিল। হালেলুয়া, জোরে হালেলুয়া। উপবাস প্রার্থনার কত তেজ আছে, কত জোর আছে, বুঝতে পারলেন কিনা? শুট করবে বলে তার পিছনে অনেক টাকা দেওয়া হয়েছে। যেমন জিহুদাকে টাকা দিয়ে পাঠানো হয়েছে যিশুকে মারার জন্য, একজন প্রভু দাসকে মারার জন্য কি করা হয়েছে? অনেক মোটা অংশের টাকা তাকে দেওয়া হয়েছে। আর পবিত্র আত্মা বললো, দেখ এই মানুষটা তোকে হানি করবার জন্য অনেক টাকা নিয়েছে, আর তোকে ক্ষতি করবে বলে, তোকে পৃথিবী থেকে সরিয়ে দেবে বলে এই মানুষটার মনের মধ্যে একটা খারাপ চিন্তা এসেছে। আর বলছে, পবিত্র আত্মা বলছে, এখনই এই মানুষটার জন্য হাঁটু গেড়ে প্রার্থনা কর, ঈশ্বর যেন স্বভাবটা বদলে দেয়।
আর পবিত্র আত্মা তাকে নির্দেশ দেওয়ার পরে প্রভু দাসজি যখন হাঁটু গেড়ে প্রার্থনা করতে শুরু হলো, ওর শরীরে জ্বলন শুরু হয়ে গেল, এমন জ্বলতে শুরু করলো। ওই দাস কি হলো, অনেক রাস্তা অতিক্রম করে এসেছে আর প্রভু দাসের পায়ে পড়েছে আর তার জীবন প্রভুর জন্য দিয়ে দিয়েছে। হালেলুয়া, জোরদার তালিবাজি ঈশ্বরের মহিমা করে। আমার প্রভু কত মহান, আমার প্রভু কত মহান, তিনি অসম্ভবকে সম্ভব করে থাকার ঈশ্বর। তাহলে যে মাদক খাওয়ার জন্য ফাঁসি কাঠ তৈরি করা হয়েছিল, আর যে ফাঁসি কাঠ তৈরি করেছিল খুব সেই ফাঁসি কাঠে ঝুলে গেল, মাদক খাইকে ফাঁসি দিতে পারলো না। কারণ কি, মাদক খায় সত্য জীবন ঈশ্বরে আরাধনা করত। ইস্টের এবং জিহুদি বংশের সমস্ত মানুষকে হত্যা করার জন্য চক্রান্ত করেছিল, একটা মানুষের উপর হস্তক্ষেপ করতে পারলো না। কারণ কি, তারা সত্যময় ঈশ্বরকে জানতো। 3 দিন 3 রাত চোখে জলে উপবাস প্রার্থনা করার পরে যখন প্রভুর কাছে বসেছে, প্রভু তাদের উপরে তার হাত বাড়িয়েছে। শত্রু মারা গেছে, হামানের 10-10টা পুত্র মারা গেছে, হামানের কোটি কোটি টাকা সম্পত্তি এখন ইস্টের হাতে চলে এসেছে। হালেলুয়া। প্রথম শমূয়েল 12:23 শমূয়েল বলছে, আমি যে ঈশ্বরের লোকদের জন্য প্রার্থনা ছেড়ে দিই, আমি যে পাপ করি এমন ইচ্ছে ঈশ্বরের নয়। তার মানে কি, অনেকে বলে, আরে আমি তো নিজের জীবন ভালো রেখেছি, আমি তো কোনো অন্যায় করি না, কোনো নেশা পানি করি না, কিন্তু ঈশ্বরকে জানার পরে যদি তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো না, তুমি পাপ করছো। কথা বুঝতে পারলে কিনা? এটা একটা স্পিরিচুয়াল পাপ, আত্মিক পাপ। যিশুকে জেনেছো কিন্তু ঈশ্বরের বাক্য তুমি শুনছো না। যিশুকে জেনেছো, সকাল সন্ধ্যে দুপুর তুমি গরু গাধার মতো খালি খেটেই যাচ্ছে দিন রাত, খালি বাচ্চার মুখে, খালি যেমন পশু পরিশ্রম করছে খাবারের জন্য, তুমিও পশুর মতো পরিশ্রম করছো খাবারের জন্য। নিজের আত্মার জন্য তুমি চিন্তা করছো না, তুমি কারোর জন্য চোখে জল ফেলছো না। মানে কি, তুমি এক প্রকার পাপ করছো। শামুয়েল বাগবাজি এমন একজন ভবিষ্যৎ বক্তা ছিল, তার মুখের একটা বাক্য ঈশ্বর মাটিতে ফেলতে দিত না। প্রত্যেকটি বাক্য অক্ষর অক্ষর ঈশ্বর কাজ করতো। কারণ কি, তার পবিত্রতার গডলিনেসের জীবন ছিল আর প্রার্থনাশীল জীবন ছিল। হালেলুয়া। এই শামুয়েল বাগবাজি, এই ভবিষ্যৎ বক্তা এমন একটা ঈশ্বর প্রেমিক লোক ছিল, এর এত বড় প্রার্থনার মধ্যময় জীবন ছিল। এই লোক যতদিন পৃথিবীতে বেঁচে ছিল, ঈশ্বরের মনোনীত ইসরায়েল জাতির উপরে একটা শত্রু আঙুল তুলে কথা বলার হিম্মত পায়নি। কারণ কি, গড ফেভার তার উপরে ছিল। প্রিয় ভাই বোন, যখন প্রার্থনার জীবন আপনার সঙ্গে হবে, ঈশ্বরের হাত আপনার উপরে আসবে। হালেলুয়া। আপনি যখন মন্দ ছেড়ে দিয়ে ঈশ্বরের কাছে হাঁটু গাড়বেন, ঈশ্বরের পরাক্রম বাহু আপনার উপরে আসবে। আর দেখতে পাবেন সমস্ত বন্ধন মুক্ত হচ্ছে, দেখতে পাবেন শয়তান ছেড়ে এদিক ওদিক ভাগছে, যাই বলে এদিক ওদিক পালাচ্ছে। আপনার ঘর থেকে অন্ধকার যাচ্ছে, ঈশ্বরের আলো আসছে। হালেলুয়া। আপনার জীবন থেকে অধার্মিকতা যাচ্ছে আর ধার্মিকতা আসছে। আপনার জীবন থেকে মৃত্যু বিমারি যাচ্ছে, আপনার জীবনে সুস্থতা আসছে। আপনার জীবনে শয়তানের সমস্ত কার্যকলাপ ধ্বংস হচ্ছে আর ঈশ্বরের পরাক্রম আপনার জীবনে আসছে। হালেলুয়া, হালেলুয়া। তখন আপনি এমন ভাবে আজাদ হবেন, আপনি অন্য লোকদের জন্য ছটফট করবেন। আপনি কি বলবেন, আরে আমার ঘরের লোকটা তো উদ্ধার পেয়েছে, ওই লোকের ঘরের লোকটা বিপদে আছে, ওকে তোর জন্য আমার দরকার আছে। ঈশ্বরের বাক্যে লেখা আছে, ঈশ্বরের পুত্র প্রভু যিশু তিনি পৃথিবীর মাটিতে এসেই সাথে সাথে প্রার্থনা শুরু করলেন। ঈশ্বরের পরিচর্যা শুরু করার পূর্বেই ঈশ্বরের বাক্যে লেখা আছে 40 দিন আর 40 রাত উপবাসের সঙ্গে তিনি প্রার্থনা করলেন। তারপরে লেখা আছে, যখন শিষ্য নির্বাচন করবে, ঈশ্বরের বাক্যে লুক লিখিত সুসমাচার 6:12 লেখা আছে, তিনি সারা রাত্রি হোল নাইট পিতার কাছে প্রার্থনা করলেন। প্রার্থনা করার পর রেজাল্ট কি হলো? প্রার্থনা করার পর রেজাল্ট কি হলো? আজকাল মা ছেলেকে ডাকে, বাবু আয় রে, বাবু আয় রে, 10 বার বললে একবার আসতে খোঁজে না, ঠিক না? কিন্তু সেই দিন প্রভু যিশু সারা রাত উপবাস প্রার্থনা করার পরে, না যখন যাকব পিতর কেউ যিশুকে জানতো, না যিশু তাদেরকে জানতো, কিন্তু পবিত্র আত্মার বলে যিশু গেল আর যখন ডাকলো, পিতর, জন, যাকব, আমার পিছনে আসো। ঈশ্বরের বাক্যে লেখা আছে, নৌকা ছেড়েছে, জাল ছেড়েছে, মাছ ছেড়েছে, ঘরের লোক ছেড়েছে, পরিবার সন্তান ছেড়েছে, আর যিশুর পিছনে যাত্রা করেছে। কারণ কি, বাবা হোল নাইট রাত্রে পিতার কাছে প্রার্থনা করেছিল। আর পিতা যখন ডেকেছে, যিশুর মুখের বাক্য এমন শক্তি তাদেরকে দিয়েছে, তাদের সমস্ত জাগতিকতা থেকে খিঁচে বার করে এনেছে, তার ঈশ্বরের জন্য জীবন দিয়ে দিয়েছে। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে লেখা আছে, মৃত্যুর পরে যিশু কবরস্থ হয়ে, যিশু যখন পুনরুত্থিত হয়েছে, মৃত্যুঞ্জয় যিশু যখন জীবিত হয়েছে, যিশু তখনও প্রার্থনা করেছে। পৃথিবীর মাটিতে পা উঠিয়ে নিয়েছে, যিশু চলে গেছে স্বর্গে, এখনো যিশু পিতার দক্ষিণে বসে বসে আমার আপনার জন্য প্রার্থনা করছে। আমরা কেউ যেন নষ্ট না হয়, সবাই যেন স্বর্গে বাবার ঘরে যেতে পারে। জোরদার তালি বাজিয়ে ঈশ্বরের মহিমা করে। তাহলে বুঝতে পারছো, ঈশ্বরের পুত্র স্বয়ং ঈশ্বর প্রভু যিশু, তার জীবনে যদি প্রার্থনাটা এত জরুরি রয়েছে, মিনিস্ট্রির শুরু প্রার্থনা,
শুরুর পরে প্রার্থনা, শিষ্য নির্বাচনের সময় প্রার্থনা, মৃত্যুর আগে প্রার্থনা, মৃত্যুর পরেও প্রার্থনা, পুনরুত্থিত হওয়ার প্রার্থনা, পৃথিবী ছেড়ে চলে স্বর্গে গিয়ে সিংহাসনে বসে এখনো প্রার্থনা করছে। প্রার্থনা কি অক্সিজেনের মতো, প্রার্থনা কি হার্টবিটের মতো। যদি অক্সিজেন না থাকবে মানুষ বাঁচতে পারবে? অক্সিজেন ছাড়া কোন জীবজগৎ বেঁচে থাকতে পারে না। খ্রিস্টীয় জীবন, বিশ্বাসী জীবন, প্রার্থনা ছাড়া বিশ্বাসী জীবন বেঁচে থাকতে পারে না। মোর প্রেয়ার মোর পাওয়ার, যত বেশি আপনি প্রার্থনা করবেন তত বেশি ঈশ্বরের শক্তি আপনার মধ্যে প্রবাহিত হবে। হালেলুয়া। লেস প্রেয়ার লেস পাওয়ার, মানে যত কম প্রার্থনা করবেন তত কম ঈশ্বরের শক্তি, ঈশ্বরের উপস্থিতি দেখতে পাবেন। আমাদের এত বড় একটা পর্বতের মতো শরীরটা দাঁড়িয়ে আছে, কিসের উপর দাঁড়িয়ে আছে জানেন? আমাদের পিছনে একটা মেরুদণ্ড আছে, বড় একটা সিটডাড়া আছে, পুরো শরীর পায়ের গোড়ালি থেকে একদম মাথা পর্যন্ত স্ট্রং দাঁড় করিয়ে রেখেছে। এটাকে বলা হয় কি মেরুদণ্ড। মেরুদণ্ড যদি সোজা না থাকবে কি হবে? কলা গাছের মতো হেলে পড়বে। হেলা তো লাগবে না, হেলে যাবে। বুঝতে পারলেন? বিশ্বাসীর জীবন যদি প্রার্থনা নেই, ওই হেলে পড়া কলা গাছের মতো। শরীরে মেরুদণ্ড না, শরীরে যদি মেরুদণ্ড নাই শরীর দাঁড়াতে পারবে না। অর্থাৎ বিশ্বাসীর জীবন বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারবে না। হালেলুয়া। তাই প্রিয় ভাই বোন, আজকে থেকে প্রার্থনার জন্য যেন একটা হ্যাবিচুট করি। এবার যিশু তার শিষ্যদেরকে, যারা তার অনুসরণ করতো, তাদের প্রার্থনা শেখানো। যিশু বলল, দেখো এক বিধবা ছিল, আর গ্রামে একটা কঠিন বিচারক ছিল। বিধবা প্রতিদিন যাচ্ছে বিচার পাওয়ার জন্য, কিন্তু এই বিচারক এতই কঠিন, না মানুষকে ভয় পায়, না ঈশ্বরকে ভয় পায়, না মানুষকে মানে, না ঈশ্বরকে মানে, কাউকে পরোয়া করে না। বিধবা যাচ্ছে প্রতিদিন কিলোমিটারের পর কিলোমিটার পথ হেঁটে যাচ্ছে আর ফিরে আসছে, বিচার পেতে চাচ্ছে, কিন্তু এই বিচারক তাকে বিচার দিচ্ছে না। কিন্তু বিধবা মনে মনে চিন্তা করলো, কতদিন ফেরাবে ফেরা, যতদিন আমি বিচার না পাই আমার পায়ের শোক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেতে ছাড়বো না। একদিন বিচারকের মনে পরিবর্তন হল, বলছে আমি ঈশ্বরকে ভয় পাই না, মানুষকে মানি না, কিন্তু এই বিধবা জ্বালাতন করিতেছে, আজকের এই বিচার নিষ্পত্তি করবো। প্রভুজি সেই ঘটনাকে সামনে রেখে বলে, দেখো একটা কঠিন বিচারক, তার যদি মন বদলে সে সুবিচার করতে পারে। তোমাদের স্বর্গের পিতা দয়ালু ঈশ্বর, যারা দিন রাত তার কাছে চোখে জলে প্রার্থনা করছে, তিনি কি তাদের চোখে জলে প্রার্থনা শুনবেন না? তিনি কি তাদের প্রার্থনার উত্তর দেবেন না? হালেলুয়া। যেটা লুক লিখিত সুসমাচার 18 অধ্যায় 1 থেকে 8 পদের মধ্যে দেখতে পাই, যিশু স্বয়ং বিধবার দৃষ্টান্ত দিলেন। প্রিয় ভাই বোন, বিধবার মতো আমরা নাছাড় বান্দা লাগাতার প্রার্থনা। 18 অধ্যায় 1 থেকে 9 পদে যিশু আরেকটা প্রার্থনার দৃষ্টান্ত দিয়েছে। একজন ফরিসি গেছে প্রার্থনা করতে, আর একজন করগাই গেছে প্রার্থনা করতে। ফরিসি কি বলছে? প্রভু, প্রত্যেক মাসে এতটা এতটা উপবাস করেছি, প্রত্যেক মাসে আমার থলি ভরে ভরে এতটা দান দিয়েছি, প্রভু আমি ওই করগাই পাপীর মতো নয়, প্রত্যেক দিন আমি এত এত দান করেছি, এত প্রার্থনা, এত উপবাস করেছি বলে সে কি করছে? একদম ছাতি পিটে পিটে ঈশ্বরের গৌরব করছে, আর বলছে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। আর করগাই যে পাপী লোক, বুঝতে পারছে, সে কি করছে? ওপরে মাথা তোলার হিম্মত নাই, মাথাটা হেঁট করে চোরের মতো এরকম করে বুকে করাঘাত করতে করতে, উপরে তাকাচ্ছে না, নিচে করাঘাত করতে করতে বলছে, প্রভু আমি পাপী, প্রভু আমি পাপী, প্রভু তুমি, আমি পাপী, তুমি আমাকে ধুয়ে দাও, প্রভু এই পাপীর প্রতি তুমি দয়া করো, এই পাপীর প্রতি তুমি ক্ষমা করো, প্রভু আমার মনকে পরিষ্কার করে দাও, আমাকে এই পাপের মন্দতা থেকে বাঁচাও, আমাকে এই জাগতিকতার জীবন থেকে বাঁচাও, আমাকে অধার্মিকতার জীবন থেকে বাঁচাও। সে প্রভুর কাছে ছাতি পিটিয়ে পিটিয়ে নিজের পাপ স্বীকার করে প্রার্থনা করলেন। স্বর্গের ঈশ্বর বললেন, মানে ফরিসি অনেক লম্বা চওড়া প্রার্থনা করেছে, ফরিসির প্রার্থনা স্বর্গে পৌঁছালো না, ফরিসির প্রার্থনা হাওয়ায় মিলিয়ে গেল, কিন্তু এই করগাই প্রার্থনা সেই দিন স্বর্গ ঈশ্বরের ঘরে পৌঁছে গেল। জোরদার তালি ভাই, ঈশ্বরের মহিমা। আরে ভাই, করগাই যেহেতু ঈশ্বরের সৃষ্টি আর ফরিসি ঈশ্বরের সৃষ্টি, তাহলে এর প্রার্থনা গেল না, ওর প্রার্থনা গেল, কারণ কি? এর প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছালো, ওর প্রার্থনা পৌঁছালো না, কারণটা কি? এর নম্র ভাবে এসেছে ঈশ্বরের কাছে প্রার্থনা নিয়ে করগাই, আর ফরিসি তার জীবনে ঘমন্ড নিয়ে, অহংকার নিয়ে এসেছে, এই জন্য ফরিসির প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছালো না, পাপী করগাই প্রার্থনা পৌঁছালো। আপনি কখনো চিন্তা করবেন না, আমি আজকে 25 বছর ধরে মাতলামি করে এসেছি, আমি কি যিশুর কাছে বসলে প্রার্থনা যিশু শুনবেন? আপনি ছাতি পিটিয়ে ভগ্ন হয়ে নিজের পাপ স্বীকার করে যখন প্রার্থনা করবেন, আপনি 25 বছর হোক আর 45 বছর হোক, বাবা আপনাকে হাত বাড়াবে, বাবা আপনাকে যত্ন নেবে। হালেলুয়া। তাই ঈশ্বরের কাছে যখন আমরা আসি, নম্র হয়ে প্রভুর কাছে প্রার্থনাতে আসি। হালেলুয়া। নম্র হয়ে
কতটাই নম্র হয়েছিল, প্রার্থনার উত্তর ঈশ্বরের কাছে পৌঁছেছিল। আজকে দিনে যেন আমরা নম্র হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা আসতে পারি। হালেলুয়া। কথা বুঝতে পারছি কিনা? নম্র ঈশ্বরের কাছে প্রার্থনা আসলে প্রভু যত্ন নেবে, কিন্তু নম্রতা যদি না থাকে প্রার্থনার উত্তর পাওয়াটা কষ্ট হবে। এই জন্য ঈশ্বরের লোকদের নম্র হওয়া দরকার। যিশু তার 3 শিষ্য পিতর, যোহন, যাকব একসাথে চলে গেছে। কোথায়? পর্বতে গেছে। আর এলিও নেমে এসেছে, মসি নেমে এসেছে স্বর্গে, মানে পর্বতে একটা এনকাউন্টার হচ্ছে, যিশুর সঙ্গে একটা মিটিং বসেছে, বিশেষ বিষয়ে আলোচনা হচ্ছে। এবার বাকি যিশুর 10 জন শিষ্য তারা ছিল, বুঝতে পারছো? তাদের কাছে একটা মৃগী বিমার নিয়ে এসেছে। আসার পরে প্রার্থনা করেছে, মৃগী বিমার যায়, প্রার্থনা সুস্থ হয় না। তারপরে যিশু যখন মিটিং সেরে আসছে, ওই ভদ্রলোক দৌড়াতে দৌড়াতে এসেছে, এসে বলছে, প্রভু যিশু, আমার এই ছেলেটা কখনো আগুনে পড়ে কখনো জলে পড়ে, এ অনেকবার মৃত্যুর মুখ থেকে বেঁচেছে। যিশু, যদি তুমি কিছু করতে পারো। যিশু বলে, এই কি তোমার ভিতরে যদি? কি ঈশ্বরের কাছে যদি বলে কোনো কথা নেই, যে বিশ্বাস করবে তার কাছে সবটাই অসম্ভব, বিষয়টা সম্ভব হবে। তখন এই ব্যক্তি বুঝতে পারলো আমার বিশ্বাসের কমি আছে। তখন সে বললো, প্রভু আমার অবিশ্বাসের ক্ষমা করুন, আমার প্রতি বিশ্বাস করুন। সে যখন বিশ্বাস করলো, যিশু সঙ্গে সঙ্গে তার ছেলের ভিতর থেকে দুষ্ট আত্মা দূর করলো, তার ছেলে মুক্ত হয়ে গেল। ছেলে যখন মুক্ত হয়ে গেল, যিশু শিষ্যরা থাকার সময় ভিড় চলে যাওয়ার পরে যিশুকে বলছে, যিশু আমরা প্রার্থনা করলাম, কেন কাজ হলো না? যিশু বলছে, তোমাদের প্রার্থনার কমি আছে, প্রার্থনা বিহীন এই জাতি কোনো মতে বার হবে না। শিষ্যদের জীবনে যিশু প্রার্থনার কমি দেখেছিল, আজকে আমাদের বিশ্বাসীদের জীবনে যেন যিশু প্রার্থনার কমি না থাকে। হালেলুয়া। যদি আপনি কুপথ ছেড়ে দেবেন, মানে মন্দ পথটা ছেড়ে দেন, ঈশ্বরের ভালো পথ, সত্য ঠিক পথ, ন্যায়ের পথে যদি চলবেন, বাবা আমার আর প্রার্থনা শুনবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। এতদিন এদিক ওদিক উল্টা পাল্টা জগতে চলছিলাম, মন্দ পথে চলছিলাম, মিথ্যা পথে চলছিলাম। আজকে তো ওই পথে চলবো না, সত্য পথে, জীবনের পথে চলবো। মানে মন্দকে ছেড়ে দেওয়া, ভালোকে জীবনে গ্রহণ করা, আর নম্র ভাবে বাবার কাছে প্রার্থনা করা। বাবা সব বিষয় আজাদ করবে, সাধু যোহনের মতো, পিতরের মতো। বাবা আমাকে এবং আপনাকে প্রার্থনা উত্তর পেতে সাহায্য করবে। ঈশ্বর এই বাক্যে আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুন।